বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই আমি চালগুলো মিহি করে বেটে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিব, মিঠাই দিয়ে দিব পরিমাণ মতন। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিঠাই আর চালটাকে আমি একসাথে করে রেখেছিলাম, মিঠাইটা কিন্তু গলে গিয়েছে। ব্রেটারটা আমি সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন 1 চামচ ব্রেটার আমি প্যানে দিয়ে দিব। প্যানটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ব্রেটারটাকে গোল করে নিতে হবে। তারপর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে একদম রুটির মতো লাগছে। দুধ দিয়ে তৈরি করে রেখেছিলাম পুর, সেটাই এখন দিয়ে সুন্দরভাবে এটাকে মুড়িয়ে দিতে হবে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। বাকিগুলো আমি ঠিক এইভাবেই করে নিব। পরিবেশন করে নিলাম পাটিসাপটা পিঠা। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী পাটিসাপলা পিঠা, এই পিঠাটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এটা কিন্তু শীত বা গরম মানে না, পিঠাটা তৈরি করলেই খেতে ইচ্ছে করে। আপনারা অবশ্যই বাসায় একদিন পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই লোভনীয়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।